এখন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপরে কোরবানি আবশ্যক? কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কত টাকা এবং কি পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে কোরবানের বিধানটা কি। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আসমানি কিতাব, ফেরেশতা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন, আপনার উপরে কোরবানি আবশ্যক। কখন? যখন আপনার সামর্থ্য রয়েছে। পারিবারিক যে খরচাদি, ভরণ পোষণ, এই খরচাদির পরে জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিন যদি নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। নেসাব পরিমাণ সম্পদ মানে কি? নেসাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে বাংলা টাকায় যদি হিসাব করেন 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার দর প্রায় 60 থেকে 80 হাজার টাকা, ভালো এবং খারাপের বিবেচনায়। তবে বাজার উঠানামা করে, এটা দামটা পরিবর্তন হয়। তাহলে 60 থেকে 80 হাজার রৌপ্যের হিসাব। আর স্বর্ণের হিসাবে যেহেতু ভরি এখন 90 হাজার টাকার ঊর্ধ্বে এবং এটার দাম ওঠানামা করে, কখনো 98 হাজার, কখনো 94 হাজার, কখনো 96 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়। সেই হিসাবে 6.5 থেকে 7 লক্ষ টাকা স্বর্ণের হিসাবে। আর রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য 60 থেকে 80 হাজার টাকা। এ পরিমাণ টাকা যদি আপনার কাছে জিলহজ্জের 10, 11 এবং 12 এই 3 দিন থাকে, তাহলে আপনার উপরে কোরবানি পরিপূর্ণভাবে আবশ্যক। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ফাঁকিবাজি করে বা কোরবানি না দেয়, দেখেন অধিকাংশ ইসলামিক স্কলারের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা সাআতান ওয়ালাম ইদাহি, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়া কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে কোরবানি আপনাকে দিতেই হবে। কোরবানি যদি আপনি না দেন, আপনি ওয়াজিব তরকের কারণে আল্লাহর আদালতে হয়তো বা আপনাকে দাঁড়াতে হতে পারে। তবে হ্যাঁ, এই কোরবানি কেউ কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাত। সেজন্য আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা মাঝে মাঝে তারা কোরবানি দেন নাই। হয়তোবা তাদের সামর্থ্য ছিল না বা অন্য কোনো যৌক্তিক কারণ ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারেন। কিন্তু অধিকাংশ স্কলারের মতো এবং হানাফি মাযহাবের রায় অনুসারে কোরবানি হচ্ছে ওয়াজিব। তাহলে কোরবানি আবশ্যক আপনার উপরে, আপনাকে কোরবানি দিতে হবে।